আসসালামু আলাইকুম। চীনা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান কিয়েভ ও ওয়াশিংটনের। জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র এখনও অভিযোগ করছে চীন অস্ত্র পাঠাবে রাশিয়ায়। ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে চীনের বিরোধিতা। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 18টি যুদ্ধবিমান কিনছে মালয়েশিয়া। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA প্রধান বলেছেন, তারা নিশ্চিত চীন রাশিয়ায় অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে ইউক্রেন যুদ্ধের জন্য। তবে এ বিষয়ে এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। CIA প্রধান উইলিয়াম বার্নস রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে রাশিয়া ইরানকে প্রস্তাব দিয়েছে তাদেরকে অস্ত্র পাঠানোর বিনিময়ে তারা ইরানের মিসাইল কর্মসূচিতে সহায়তা দেবে। মস্কোয় ইরানের অস্ত্র পাঠানোর বিনিময়ে দুই দেশে দ্রুত প্রতিরক্ষার সম্পর্ক জোরদার হয়েছে, যা আমাদের জন্য চিন্তার কারণ। দুই দেশের সম্পর্ক দ্রুত বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। উইলিয়াম বার্নস বলেন, ইরানের পাঠানো বিপুল পরিমাণ ড্রোন ইউক্রেনের বেসামরিক মানুষ হত্যা এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংস ডেকে এনেছে। ইরান রাশিয়াকে ড্রোনের পাশাপাশি আর্টিলারি ও ট্যাঙ্কের গোলা পাঠিয়েছে। বিনিময়ে রাশিয়া ইরানকে মিসাইল কর্মসূচিতে সহায়তার পাশাপাশি ফাইটার জেট দেওয়ার কথা দিয়েছে। মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া দীর্ঘকাল ধরে বিশ্বের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান রাশিয়ার কাছ থেকে আধুনিক মিসাইল প্রযুক্তি সহ অন্যান্য অনেক অস্ত্র প্রযুক্তি সংগ্রহ করতে যাচ্ছে। চীনা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ এবং ওয়াশিংটন। তবে চীনা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শনিবার তিনি ঘোষণা দিয়েছেন এপ্রিলের শুরুতে তিনি বেইজিং সফরে যাবেন এই শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য। ম্যাক্রন বলেছেন, চীনা প্রস্তাব একটি ভালো উদ্যোগ, তবে ইউক্রেনের শান্তি আসবে কেবল রাশিয়া সেখান থেকে সেনা সরিয়ে নিলে এবং ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব মেনে নিলে। ম্যাক্রন বলেছেন, চীন অবশ্যই আমাদের সাহায্য করতে পারে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে। চীনা শান্তি প্রস্তাব বিষয়ে জার্মানি বলেছে, চীনারা কি বলে সেটাতে বিশ্বাস না করে তারা কি করে সেটাতে বিশ্বাস করতে হবে। কিয়েভ এবং ওয়াশিংটন চীনা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এটি এখন স্পষ্ট যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভলোদিমির জেলেনস্কিও চীনা উদ্যোগ থেকে পিছিয়ে এসেছেন। চীনা প্রস্তাবের সাথে সাথে জেলেনস্কি একে স্বাগত জানান এবং বেইজিং সফরের কথা বলেন। কিন্তু সোমবার CNN-এর খবরে বলা হয়েছে, কিয়েভ এবং ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে চীনা শান্তি প্রস্তাব। এদিকে শনিবার ভারতের বেঙ্গালুরুতে G20 সম্মেলনে চীন বিরোধিতা করছে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার। চীন এবং রাশিয়ার বিরোধিতার কারণে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরুদ্ধে জার্মানির রামস্টেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভ করেছে শত শত জার্মান। তারা সেখানে স্লোগান দেয়, আমেরিকা গো হোম। ইউরোপে আমেরিকার কোনো ঘাঁটির বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। ইউক্রেনকে সহায়তার লক্ষ্যে এখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বিভিন্ন দেশের কর্মকর্তারা দফায় দফায় বৈঠকে মিলিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র কোম্পানির কর্মকর্তারাও এখানে বৈঠকে বসে বারবার ইউক্রেনের প্রয়োজন পূরণের লক্ষ্যে। পোল্যান্ডের মতো জার্মানির এই ঘাঁটিও ব্যবহার করা হয় ইউক্রেন সেনাদের পশ্চিমা অস্ত্র প্রশিক্ষণের জন্য। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই ঘাঁটিতে বৈঠকে বসেন 50টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ইউক্রেনকে সহায়তার লক্ষ্যে। জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামস্টেন যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি। এটি ইউরোপে যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের সদর দপ্তর। ইউক্রেনে জার্মানির অস্ত্র পাঠানো বন্ধে গত শনিবার বার্লিনে হাজার হাজার জার্মান বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীরা জড়ো হয় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির বাইরে। জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের রামস্টেন সেনাঘাঁটি একটি আলোচিত নাম। 1 বছর আগে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে জার্মানের ঘাঁটি হয়ে ওঠে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের উল্লেখযোগ্য একটি মিলন কেন্দ্র। জার্মানিতে যুক্তরাষ্ট্রের বর্তমানে 20টি সামরিক ঘাঁটি সহ 40টি সামরিক স্থাপনা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র জার্মানিতে শত শত সামরিক ঘাঁটি স্থাপনা তৈরি করে। এখন পর্যন্ত জার্মানিতে 2 শতাধিক সামরিক ঘাঁটি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইউক্রেনের কমান্ডার অব জয়েন্ট ফোর্সেস অপারেশন মেজর জেনারেল মিখাইলো মস্কালকে বরখাস্ত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রোববার তাকে বরখাস্ত করা হয়েছে এবং এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। দুর্নীতি বিরোধী অভিযানে তিনি হলেন সর্বশেষ উচ্চপদস্থ কর্মকর্তা যাকে সরিয়ে দেয়া হলো। ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্র ও অর্থ ব্যাপকভাবে লুটপাটের অভিযোগ ওঠে জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে। গত মাসে জেলেনস্কি এর বিরুদ্ধে অভিযান শুরু করেন। ইউক্রেনে অনেক কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপনে অস্ত্র বিক্রি করে দেয়ার। এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে। ইউক্রেন বলছে রোববার লুহানস্ক এবং ডোনেস্কে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার সিএনএনের খবরে বলা হয়েছে বাকমুতে এখনও তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেন সেনাদের মধ্যে। এখন আর সেখানে কোনো আর্টিলারি হামলা নয়, বরং শহরের বিভিন্ন অলিগলিতে প্রতি ইঞ্চি এবং প্রতি বাড়িঘরে সামনাসামনি যুদ্ধ চলছে। যুদ্ধে উভয় পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্র এর আগে বলছে বাকমুত মূলত রাশিয়ার দখলে চলে গেছে, তবে রাশিয়া এখনও বাকমুত বিজয়ের ঘোষণা দেয়নি। এদিকে পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাকমুত দখলের কৃতিত্ব নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াগনার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। বাকমুতে মূলত যুদ্ধ করছে রাশিয়ার ভাড়াটিয়া সেনা সংস্থা ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপের প্রধান সম্প্রতি অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদের অস্ত্র দেয়া হচ্ছে না, তারা অস্ত্র সংকটে ভুগছে। ফলে বাকমুতের পুরোপুরি দখল নেওয়া বিলম্বিত হচ্ছে। ওয়াগনার প্রধান সরাসরি অভিযোগ করেছেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তাদের প্রতি বিমানতাসুলভ আচরণ করছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অনেক আগে থেকেই নানা ধরনের ব্যর্থতার অভিযোগ থাকলেও পুতিন এখনও তাকে বহাল রেখেছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 18টি হালকা যুদ্ধ বিমান সংগ্রহ করবে মালয়েশিয়া। এতে ব্যয় হবে $1 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ভারতকে পরাজিত করে মালয়েশিয়ার বিমান কেনার প্রস্তাব লুফে নেয়। দক্ষিণ কোরিয়া তাদের FA-50 ফাইটার জেট 2026 সালের মধ্যে ডেলিভারি দেবে মালয়েশিয়াকে। ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত তেজাস লাইট অ্যাটাক জেট মালয়েশিয়ার কাছে বিক্রির চেষ্টা করেছিল। মালয়েশিয়া তাদের শর্টলিস্টে পাকিস্তানের JF-17 মাল্টিরোল ফাইটার জেট এবং রাশিয়ার MiG-35 বিমানকেও রেখেছিল, তবে শেষ পর্যন্ত তারা বেছে নেয় দক্ষিণ কোরিয়ার ফাইটার জেট। মালয়েশিয়া শিগগিরই 18টি FA-50 ফাইটার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার FA-50 ফাইটার জেটে রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস প্রিসিশন গাইডেড মিসাইল ছোড়ার ক্ষমতা। এতে সংযুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি উন্নত রাডার সিস্টেম। দক্ষিণ কোরিয়ার FA-50 একটি সুপারসনিক অ্যাডভান্স প্রশিক্ষণ কাম যুদ্ধ বিমান। FA-50 হল দক্ষিণ কোরিয়ার T-50 গোল্ডেন ইগলের উন্নত ভার্সন। এর আগে ইরাক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া সংগ্রহ করেছে এই বিমান। পোল্যান্ড গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 48টি FA-50 ফাইটার জেট সহ $multi-billion অস্ত্র ক্রয় চুক্তি করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।